সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। তো ফাইনালি দেশের বাজারে কিন্তু অফিসিয়ালি চলে আসলো আইটেল S25 এবং S25 আলট্রা দুইটি স্মার্টফোন। আইটেল S25 স্মার্টফোনের প্রাইসটি রাখা হয়েছে 14,000 টাকার আশেপাশে এবং S25 আলট্রা স্মার্টফোনের প্রাইসটি রাখা হয়েছে 20,000 টাকার আশেপাশে। তো দুইটি স্মার্টফোনের মধ্যে কোন ফোনটি আপনারা কিনবেন, কোন ফোনটি কিনলে ভালো হবে, সব দিক দিয়ে গেমিং পারফরমেন্স এবং ক্যামেরা পারফরমেন্স বেটার পাবেন, আজকের এই ভিডিওতে একদম ইন ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করবেন। তো এই মুহূর্তে আপনি কোন স্মার্টফোন কিনবেন, S25 আলট্রা কিনবেন নাকি S25 কিনবেন, কোন ফোনে বেটার পারফরমেন্স ডেলিভারি করতে পারে এবং ক্যামেরা পারফরমেন্স ভালো দিতে পারে, অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনি বিস্তারিতভাবে জানতে পারবেন যে এক্স্যাক্টলি কোন ফোনটি আপনার কেনা উচিত। সো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এখনো পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন, এই ধরনের নিত্য নতুন ভিডিওগুলো রেগুলার পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। চলুন তাহলে শুরু করে দিই আমাদের আজকের ভিডিও। দর্শক বন্ধুরা, ফার্স্ট অফ অল আইটেল S25 স্মার্টফোনটিকে নিয়ে কথা বলতে গেলে ফোনটিতে ব্যবহার করা হয়েছে ডিসপ্লে সেকশনে 6.78 ইঞ্চের একটি ফুল এইচডি প্লাস রেজোলিউশনের অ্যামোলেড প্যানেল ইউজ করা হয়েছে। ডিসপ্লেতে পেয়ে যাচ্ছেন 120 হার্টজের এটি রিফ্রেশ রেট সুবিধা, 2800 নিটস পিক ব্রাইটনেস সুবিধা পাচ্ছেন স্মার্টফোনটিতে। ডিসপ্লে কালার কন্ট্রাস্ট যথেষ্ট ভালো যেহেতু অ্যামোলেড থাকছে। পারফরমেন্স এখানে ইউজ করা হয়েছে অ্যান্ড্রয়েড 14 এর সুবিধা, আইটেল OS 14.5 ইউজ করা হয়েছে। চিপসেট হিসেবে থাকছে ইউনিসক টাইগার T620 এর একটি 12 ন্যানোমিটার ফেব্রিকেশন বিল্ড করা একটি মোটামুটি মানে চিপসেট ইউজ করা হয়েছে। ইউনিসক টাইগার T620 এই চিপসেটটির গিগ বেঞ্চে আন্ডুটো স্কোর দেখাচ্ছে সিঙ্গেল করে 487 এবং মাল্টি কোর স্কোর হচ্ছে 1572, যেটা মোটামুটি ভালো বলতে পারেন। ফ্রি ফায়ার খেলার জন্য যথেষ্ট ভালো পারফরমেন্স করতে পারবে স্মার্টফোনটি। মোবাইল ফোনটি আপনারা পেয়ে যাচ্ছেন দুটি র্যাম রম ভেরিয়েন্টে, আর সেটি হচ্ছে 6GB র্যাম 128GB ইন্টারনাল স্টোরেজ এবং আরেকটি ভেরিয়েন্ট 8GB র্যাম 128GB ইন্টারনাল স্টোরেজ। ফোনে ক্যামেরা সেকশনে বলতে গেলে ব্যাক সাইডে থাকছে দুইটি ক্যামেরা। মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল, সেকেন্ড ক্যামেরাটি একটি অক্সিলারি লেন্স ইউজ করা হয়েছে এবং ফ্রন্টে থাকছে 32 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনটির সামনে পেছনে উভয় ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1440 পিক্সেলের 30 fps এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এছাড়া ফোনতে লাউড স্পিকার 3.5mm হেডফোন জ্যাক থেকে শুরু করে প্রত্যেকটা পোর্টস এবং বাটনও কিন্তু পেয়ে যাচ্ছেন স্মার্টফোনটিতে এবং আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সুবিধা পাচ্ছেন এই মোবাইল ফোনটিতে। তো এট লাস্ট স্মার্টফোন ব্যাটারি নিয়ে বলতে গেলে ফোনটিতে পাচ্ছেন 5000 mAh এটি বিশাল ব্যাটারি এবং 18 ওয়াট চার্জিং সুবিধা। অন্যদিকে আইটেল S25 আলট্রা স্মার্টফোনের কনফিগারেশন নিয়ে বলতে গেলে ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.78 ইঞ্চের একটি ফুল এইচডি প্লাস রেজোলিউশন একটি অ্যামোলেড প্যানেল ইউজ করা হয়েছে। ডিসপ্লেতে পাচ্ছেন 120 হার্টজের এটি রিফ্রেশ রেট সুবিধা। কর্নিং গোয়েলা ক্লাস 7 আই প্রোটেকশন পাচ্ছেন। ইউনিসক T620 এর একটি 12 ন্যানোমিটারের ফেব্রিকেশন বিল্ড করা একটি চিপসেট ইউজ করা হয়েছে, যেটা কিন্তু S25 এও কিন্তু ইউজ করা হয়েছে। সো দুটো ফোনের কনফিগারেশন কিন্তু একদম সেম পারফরমেন্স করতে পারবে। তবে র্যাম রোম ভেরিয়েন্টটা অবশ্যই বেশি পাচ্ছেন 8GB র্যামের সাথে 128GB ইন্টারনাল স্টোরেজ এবং আরেকটি ভেরিয়েন্ট হচ্ছে 8GB র্যাম 256GB ইন্টারনাল স্টোরেজ। এর UFS টাইপ হচ্ছে 2.2 ইউজ করা হয়েছে। ফোনের ব্যাক সাইডে থাকছে তিনটি ক্যামেরা লেন্স, যার মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল, সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে একটি ম্যাক্রো সেন্সর ইউজ করা হয়েছে এবং থার্ড ক্যামেরাটি হচ্ছে একটি অক্সিলারি লেন্স ইউজ করা হয়েছে। ফ্রন্টে থাকছে 32 মেগাপিক্সেল একটি ক্যামেরা। এই ফোনটারও কিন্তু সর্বোচ্চ ভিডিও রেজোলিউশন 1440 পিক্সেল 30 fps। তবে থাকছে না কোনো প্রকার 3.5mm হেডফোন জ্যাকের সুবিধা, যেটা একটু হতাশাজনক ব্যাপার। এবং এই ফোনটিতে বরাবরই আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সুবিধা পাচ্ছেন। তো এট লাস্ট ফোনে ব্যাটারি নিয়ে বলতে গেলে ফোনটিতে পাচ্ছেন 5000 mAh এটি বিশাল ব্যাটারি এবং 18 ওয়াট একটি চার্জিং সুবিধা। এখন কথা বলা যাক দুইটি ফোনের তুলনামূলক পার্থক্য নিয়ে, কারা কোন স্মার্টফোনটি কিনবেন সেই বিষয় নিয়ে আলোচনা করা যাক। ডিসপ্লে দুইটি ফোনেরই কিন্তু 6.78 ইঞ্চের অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, তবে S25 আলট্রা স্মার্টফোন স্ক্রিন টু বডি রেশিও কিন্তু বেশি রয়েছে। তো অবশ্যই ডিসপ্লের দিক দিয়ে এগিয়ে থাকবে S25 আলট্রা স্মার্টফোনটি। ক্যামেরা পারফরমেন্স দুটি ফোনে একদম সেম রাখা হয়েছে। ক্যামেরা S25 এই ফোনতে 50 মেগাপিক্সেলের কিন্তু ক্যামেরা থাকছে এবং S25 আলট্রাতেও কিন্তু 50 মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা দেওয়া হয়েছে, যা ভালো ফটোগ্রাফির জন্য কিন্তু খুবই কাজে দেবে। দুটি ফোনে স্টোরেজ এবং র্যামের বিষয় নিয়ে কথা বলতে গেলে S25 128GB স্টোরেজ থাকছে এবং S25 আলট্রা স্মার্টফোনতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন 256GB ইন্টারনাল স্টোরেজ। তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই যারা মাল্টিটাস্কিং করবেন এবং ভালো পারফরমেন্স চান, তারা কিন্তু অবশ্যই S25 আলট্রা স্মার্টফোনটির 256GB ভেরিয়েন্টটি কিন্তু নিতে পারেন। ব্যাটারি পারফরমেন্স দুটি ফোনে একদম সেম রাখা হয়েছে। প্রসেসরও কিন্তু একদম দুটি ফোনে কিন্তু একদম সেম পারফরমেন্স কিন্তু ইউজ করা হয়েছে এই ফোনটিতে। এখন মূল পার্থক্য হচ্ছে S25 স্মার্টফোনটি কিন্তু 14,000 টাকার আশেপাশে পাবেন এবং S25 আলট্রা স্মার্টফোনটি বেস ভেরিয়েন্টটি 20,000 টাকার আশেপাশে পাবেন। তো আমি এট লাস্ট একটা কথাই বলবো যে যদি বাজেটটি সীমিত থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনি S25 স্মার্টফোন কিনবেন এবং বাজেট যদি বেশি হয়, বেশি স্টোরেজ যদি আপনার প্রয়োজন হয়, তো সেক্ষেত্রে অবশ্যই S25 আলট্রা স্মার্টফোনটি আপনারা নিতে পারেন। তো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের মতো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। পরবর্তীতে কোন টাইপের ভিডিও চান সেটাও কিন্তু কমেন্টস করে জানাতে পারেন। সো আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।